এখন তো তালেরই সময়, বাজারে ভরপুর তাল পাওয়া যায়। এভাবে তালে পিঠা বানিয়ে দেখুন, অনেকটা মজা হয়। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে একটা তাল নিয়েছি, এখন তালটা ভালোভাবে চিপে তার রস বের করে নিব। আমি তালের গুলাটা জাল করে নিব যাতে এর মধ্যে তিতা ভাবটা চলে যায়। আমি তালগুলি জাল করে নেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। সম্পূর্ণ তালের গুলাটা আমি ঢেলে দিব। দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিব 2 কাপ চিনি, দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন সব উপকরণগুলো জাল করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমার তালটা হয়ে গেছে। আপনারা যখন তালের কালারটা পাল্টে যাবে তখন উঠিয়ে নেবেন। তালের ভিতরকারের মশলাগুলো আমি ফেলে দিব। এখন আমার তাল জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এক পাত্রতে আমি আস্তে আস্তে তালগুলো ঢেলে নিব। তালগুলো ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিটের জন্য রেখে দিব। তালটা ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ নারকেল কুড়ানো, দিয়ে দিব 2 কাপ আটা। সব উপকরণগুলো এখানে মিশিয়ে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব খাওয়ার রেগুলার তেল। তেলটা গরম করে নিয়েছি। আস্তে আস্তে পিঠাগুলি দিয়ে দিব। পিঠাগুলির আকৃতি আমি এরকমই রাখবো। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলি ভেজে নিব। পিঠার কালার পাল্টে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এখন আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। একইভাবে অন্য তালের পিঠাগুলি ভেজে নিব। এখানে একটা পাত্র নিয়েছি, তালের পিঠাগুলি ঢেলে নিব। এভাবে আপনারা তালের পিঠা বানিয়ে দেখবেন, অনেকটা মজা হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।